আর আমাদের সংস্কার কমিশনে আমরা একটি বিষয় অনুভব করেছি, সেটা হলো যে জনপ্রশাসন সংস্কার ইট ক্যানট বি এ ওয়ান শট অ্যাফেয়ার, এটার একটা কন্টিনিউটি থাকতে হবে। সেই জন্য আমরা রিকমেন্ড করেছি যে একটা স্থায়ী জনপ্রশাসন সংস্কার কমিশন থাকা উচিত, যাতে করে মাঝে মাঝে এটা রিভিউ করা হয় ইনস্টেড অফ সেটিং আপ এ কমিশন এভরি টাইম। আর আরেকটা হলো যে এই কমিশন যাতে এবারের যে কমিশনগুলোর রিপোর্ট এগুলো বাস্তবায়নের এই জিনিসটা তদারকি করতে পারে, ওয়াচ অন দি থিংস। আর একটা আমরা যেটা বলেছি যে একটা উদ্ভাবনী ল্যাব প্রতিষ্ঠা জনপ্রশাসনে সম্পর্কে নতুন নতুন চিন্তা ভাবনা, আমরা গতানুগতিক ব্রিটিশ আমলের সিস্টেমের মধ্যে আছি, এখানে যেন আমরা নিউ আইডিয়াস এন্ড ইনিশিয়েটিভস নিয়ে আসতে পারি। আচরণবিধি ও সরকারি কর্মচারীদের জন্য একটু পৃথকভাবে করা দরকার। আর আরেকটা যেটা যে এটা আমরা ব্যবসায়ীদের কাছ থেকে বিশেষভাবে এটার উপরে অনেক জোর দিয়েছেন তারা, আমরা মনে করি এটা যুক্তিসঙ্গত। সেটা হলো একটা ওয়ান স্টপ সার্ভিস, যাতে করে ট্রেড রিলেটেড পরিষেবাগুলো একসঙ্গে এক জায়গা থেকে পাওয়া যায়। কারণ এখন অনেক জায়গায় দৌড়াদৌড়ি করতে হয় এবং প্রত্যেক জায়গায় মানুষের হয়রানি হয়। পাসপোর্ট পাওয়া মানুষের, বাংলাদেশের নাগরিকদের, সব দেশের নাগরিকের মৌলিক অধিকার। এ ব্যাপারে ইতিমধ্যেই সরকার অবশ্য একটা আমি শুনেছি যে পদক্ষেপ গ্রহণ করেছেন, যাতে করে তাড়াতাড়ি পাসপোর্ট ইস্যু করা যায় এবং পুলিশ ভেরিফিকেশন না লাগে। গণশুনানির একটা সুপারিশ আমরা করেছি যে এটা বিভিন্ন অভিযোগ শোনার জন্য পাবলিক হিয়ারিং এর যাতে ব্যবস্থা করা যায় বিভিন্ন পর্যায়ে। একইভাবে আমরা নাগরিক কমিটি গঠনের উপর একটা সুপারিশ করেছি যে জেলা নাগরিক কমিটি ও উপজেলা নাগরিক কমিটি যাতে গঠিত হয়, যাতে করে নাগরিকদের প্রতিনিধিরা নিয়মিতভাবে সরকারের কাজকর্ম বিভিন্ন পর্যায়ে তারা সেটা দেখতে পারেন এবং সেই তার সঙ্গে স্থানীয় এনজিও এবং সামাজিক সংস্থার সম্পৃক্ততার কথা আমরা বলেছি। আমরা আরেকটি বলেছি যেটা যে সেবা প্রদানের ক্ষমতা স্থানীয় কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা। এখন যেটা হয় all are centrally controlled from the headquarters of the ministry, এটা যাতে না হয়, যাতে ডিপার্টমেন্ট জেলা এবং উপজেলা পর্যায়ে এই ক্ষমতাটা ডাইভেস্ট করা যায়। বিভিন্ন জায়গায় প্রত্যেক প্রতিষ্ঠানে হটলাইন স্থাপন করা উচিত, যাতে করে মানুষ সহজে যোগাযোগ করতে পারে। আমাদের রিপোর্টগুলো আমরা স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী, যেটা আমি আগেই বলেছি, এবং দীর্ঘমেয়াদী হিসেবে আমরা ভাগ করেছি। আমরা মন্ত্রণালয়ের সংখ্যা হ্রাস করে মোট 43টি মন্ত্রণালয় এবং 161টি বিভাগ এখন আছে। এইগুলোকে আমরা 25টি মন্ত্রণালয় এবং অধীনে ক্লাস্টার করে 40টি বিভাগ পুনর্বিন্যাস করার সুপারিশ করেছি। 5টি গুচ্ছে আমরা মন্ত্রণালয়গুলোকে ভাগ করার জন্য রিকোয়েস্ট করেছি, প্রপোজ করেছি। বিধিবদ্ধ প্রশাসন, অর্থ, শিল্প, বাণিজ্য, ভৌত অবকাঠামো, যোগাযোগ, কৃষি ও পরিবেশ, মানব সম্পদ ও সামাজিক উন্নয়ন, এই 5টি গুচ্ছে ভাগ করার জন্য আমরা প্রস্তাব করেছি। আভ্যন্তরীণ সম্পদ বিভাগের আমরা পুনর্গঠনের কথা বলেছি, যে সেখানে মন্ত্রণালয় আলাদা হয়ে যাবে, আর আয়কর, শুল্ক, আবগারি এবং মূল্য সংযোজন কর 3টে অধিদপ্তর হবে তার অধীনে। সেখানে লাইন প্রমোশনের সুযোগ থাকবে ওই ক্যাডারে যারা অফিসার তাদের জন্য। আমাদের এখন বিনিয়োগ সংক্রান্ত বিষয়ে অনেকগুলো প্রতিষ্ঠান কাজ করছে, সেই জন্য আমরা প্রস্তাব করেছি যে এটাকে একটা আমরেলার উপরে একটা প্রতিষ্ঠানে নিয়ে 3টে প্রতিষ্ঠানকে বাংলাদেশ বিনিয়োগ ও উন্নয়ন কর্তৃপক্ষের সাথে একীভূত করার জন্য সুপারিশ করেছি।